হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে চলে এসেছি তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে, জামাই ষষ্ঠী স্পেশাল। তো হ্যাঁ, আমি যাচ্ছি বাবার বাড়িতে। দেখো, আমার শাড়ি পরা হয়ে গেছে, প্রায় গোছানো হয়ে গেছে। এখন বাজে ঘড়ির কাঁটা 11টা 15। হ্যাঁ, বোনরা আসলে আমরা যাব বলে একটু দেরি করেছিলাম। যাই হোক, তারপরে মেকআপটা সেরে নিলাম। মেকআপটা সারা হয়ে গেছে, শুধু চুল আর সিঁদুরটা করা হয়নি। এদিকে আমার ননদরাও চলে এসেছিলো, শাশুড়ি মাদের বাটা দিচ্ছিলো আর অনেক কিছু ওদের চিড়ে টিড়ে এইসব দিচ্ছিলো। আমরাও এবার গুছিয়ে যাব ওই বাড়িতে। তো এই যে বাবানের বাবাও গুছিয়ে নিয়েছে, আর এদিকে আমার বাবানও রেডি হয়ে গেছে। তো এই দেখো আমার বাবান, কেমন লাগছে আমার বাবানকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ও তো রেডি ওর মামা বাড়ি যাওয়ার জন্য। আর এই যে ওর হাতে ব্রেসলেটটা দেখছো না, এটা ওর পিসিমণি দিয়েছিল। তো যাই হোক, একদিন ওর সব জিনিস নিয়ে তোমাদের সাথে অবশ্যই একটা ব্লগ শেয়ার করব। তো এইদিকে দেখো আমার ননদ চিড়েমুড়ি খাচ্ছে, মানে বোন চিড়েমুড়ি খাচ্ছে। ওইদিকে নিচুল দাদাও আছে। তারপরে চলে এসেছিলাম বাড়ি। গাড়ির মধ্যে তো আর ব্লগ করা সম্ভব নয়, তোমরা তো জানো এতগুলো ব্যাগ নিয়ে একটা বাচ্চা নিয়ে ভিডিও করা একদমই সম্ভব নয়। যাই হোক, তারপরে এদিকে এসে দেখি আমার মা অলরেডি বাটা গুছিয়ে রেখেছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, আমাদের যেতে যেতে প্রায় 12টা বেজে গেছিলো। তো যাই হোক, তারপরে মা এদিকে সব রকম ফল দিয়ে গুছিয়ে রেখেছে। আর এই যে আমি রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পুরো ব্লগটা, ভিডিওটা তোমাদের সাথে তো শেয়ার করিনি। তো দেখো, পিছন দেখতে আমার ভাই আবার বলে গেল লাইক করো কিন্তু সবাই। তো তারপরে এদিকে আমার মা বাটা দিচ্ছে। দেখো কি করছি, যাবা দেরি কর, আমার ঘেমে জল হয়ে যাচ্ছে, হোটেলে প্রদীপ লেগে যাবে। আসতে দাও একটু, অত জোরে দাও নাও, সাইডে রাখো। শান্তি থেকে বলছে মামা মামা কি কি হলো মামা? ওটা ধরে রাখতো, ওটা ধরতে নেই, তোর আকো দিয়া ওটা ধরতে নেই। তো তারপর দেখো, ওর তো বাটা নেওয়া হয়ে গেছিলো। আর এদিকে ও বসে গেছিলো চিড়ে মুড়ি খেতে। ও বলছে আমি এত খেতে পারবো না। আমি ঠিক আছে, তুমি যা না খাবে একটা প্লেট দিচ্ছিলাম, ওই প্লেটটাই তোলো। আর এদিকে ওর বাগানের কাছে একটু দিচ্ছিলো। যাই হোক, তারপর ও একটু খেয়ে নিল, আমিও একটু খেয়ে নিলাম। যেহেতু দুজনারই খুব খিদে পেয়ে গেছিলো, মাও একটু খেয়ে নিয়েছিল, যেহেতু মা আজকে সারাদিন ভাত খাবে না। তো যাই হোক, তারপরে দেখো এদিকে মা রান্না করছে ইলিশ মাছ, রুই মাছ, আর পরে দেখতে পারবে কী কী রান্না করেছে। আর এদিকে পাঁচ ভাজা করে রেখে দিয়েছিলো। আর ওইদিকে আমার বাবার ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো, ওকে খাইয়ে পরে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো দেখো, অলমোস্ট আমাদের রান্না কমপ্লিট, আর আমরা কিন্তু খেতেও দিয়ে দিয়েছি। ছিল খাসির মাংস, রুই মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ইলিশ মাছ ভাপা, তারপরে 5 রকমের ভাজা, দই, মিষ্টি, ব্যাস এইটুকুই ছিল। তো তারপরে এইদিকে মা আর বাবান খেলা করছিল, তো ওইদিকে আমি ওদের খেতে দিচ্ছিলাম আর ব্লগটা নিচ্ছিলাম। যাই হোক, তারপর ওদের খাওয়া হয়ে গেছিলো, আর আমারও প্রচণ্ড খেতে পেয়ে গেছিলো। প্রায় 3টে বেজে গেছিলো। তারপর দেখো, মাকে বললাম আমাকে তুমি খেতে দিয়ে দাও। ওদের খাওয়া হলো। আর এত গরম ছিল না, এত গরম। যাই হোক, তারপর সন্ধ্যাবেলা আমরা দুজনে একটু বেরিয়ে গেছিলাম বাজারের দিকে। তো বাজারে গেছিলাম মনের জন্য একটা জামা কিনবো বলে। তো দেখো, শপিং মলে চলে এসেছি। আর ওদের না ফার্স্টে এই জামাগুলো দেখছিলাম, তো নেবো না মনে করলাম। তারপর একটা শার্ট নিলাম, আমার খুব ইচ্ছা ওকে একটু শার্ট পরানোর, ছোটো ছোটো বাচ্চাদের। তো এইখান থেকে একটু শার্ট চয়েস করে ওর জন্য নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম ওই বাড়িতে মাদের এবার যে গিফটটা দেবো সেটা আমি বলিনি। এবার একটা ওভেন দিচ্ছি, ছোটোখাটো না, এই ওভেনগুলোর খুব প্রয়োজন হয়, যার কারণে মাকে এবার দিচ্ছি। যাই হোক, তারপরে চলে গেছিলাম বাড়ি একটু খাওয়া দাওয়া করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।